আপনার ডেড বডির মূল্য যখন মেট্রো রেল থেকে কম, আপনাকে যখন পাখির মতো গুলি করে হত্যা করা যায়, আপনাকে যখন হাতের ইশারায় ক্রস ফায়ারে দেওয়া যায়, তখন আপনার মানবাধিকারের উচ্চাবিলাসী আকাঙ্ক্ষা বড়ই বেমানান। মনে রাখবেন, গত পরশু আপনি ছিলেন আবরার ফাহাদ, আজ আপনি আবু সাইদ, কাল হয়তোবা আপনার সন্তানের নাম লিখে নেন। মৃত্যুপুরীর এই দীর্ঘ সারি কখনোই সমাপ্ত হবে না। কেননা আমাদের কান থাকা সত্ত্বেও আমরা না শোনার বান করছি, আমাদের চোখ থাকা সত্ত্বেও আমরা না দেখার বান করছি, আমাদের বিবেক থাকা সত্ত্বেও আমরা প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছি। যেমনটা আল্লাহ কোরআনে বলেছিলেন, আমি বহু সংখ্যক জিন আর মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না, তাদের কান আছে কিন্তু তা দিয়ে শুনে না। তারা জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও পথভ্রষ্ট। তারা একেবারে গাফেল। এই গুণে ধরা গাফেল সমাজ থেকে আবরার কিংবা আবু সাইদদের যতবার দাফন করা হবে, ঠিক ততবারই মাটির প্রাচীর ভেদ করে উঠে আসবে। অনেকটা সেই বিখ্যাত উক্তিটির মতো, তারা চেয়েছিল আমাদেরকে মাটিতে পুঁতে ফেলতে, কিন্তু তারা জানতো না আমরা হচ্ছি সেই মাটির বীজ। আমাদেরকে হত্যা করা যায় না, আমাদেরকে ধ্বংস করা যায় না। আমরা অনেকটা নজরুলের বিদ্রোহী কবিতার মতো অমর। আমরা আমাদের ছিন্ন গর্দান স্বৈরাচারের পায়ে পদাঞ্জলি দিতে রাজি, কিন্তু স্বৈরাচারের কাছে মাথা নত করতে রাজি নয়। প্রিয় প্রবাসী ভাইয়েরা, শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই, আপনার পাঠানো রেমিটেন্সের টাকায় আপনি অন্য কোনো মায়ের বুক খালি করছেন না তো? কোনো এক অদৃশ্য কারণে আবু সাইদের বুক ছিদ্র হওয়া বুলেটের মূল্য আপনি পরিশোধ করেন নাই তো?